এক গভীর জঙ্গলের মধ্যে ছিল এক রহস্যময় গুহা। সেই গুহায় বাস করত এক শক্তিশালী নাগ আর তার সঙ্গিনী নাগিনী। তারা সাধারণ সাপ ছিল না, তারা ছিল অলৌকিক শক্তির অধিকারী। ইচ্ছে করলেই তারা মানুষ রূপ নিতে পারত, আবার সাপের রূপেও ফিরে যেতে পারত। জঙ্গলের সব প্রাণী তাদের সম্মান করত। একদিন সেই জঙ্গলে এলো এক দুষ্ট সাধু। বাইরে থেকে তাকে সাধু মনে হলেও তার মনে ছিল লোভ আর কুটিলতা। সে তন্ত্রমন্ত্র জানত এবং অলৌকিক শক্তির অধিকারী ছিল। জঙ্গলের ভেতর ঘুরতে ঘুরতে সে একদিন নাগ নাগিনীর গুহা দেখতে পেল। গুহা দেখে সে মনে মনে ভাবল, এই নাগ আর নাগিনীর শক্তি যদি আমি পেয়ে যাই তাহলে আমার শক্তি বহু গুণ বেড়ে যাবে। সেই দিন থেকে সে সুযোগের অপেক্ষা করতে লাগলো। কয়েকদিন পরে এলো চন্দ্রগ্রহণের রাত। এই সময় নাগ নাগিনী তাদের গুহার সামনে বেরিয়ে এসে এক অলৌকিক খেলায় মেতে উঠত, যেখানে তারা সাপের রূপে নাচত আর মাঝে মাঝে মানুষ রূপে ফিরে আসত। সেই রাতেই সাধুটি গোপনে গুহার কাছে লুকিয়ে থাকলো। নাগ নাগিনী যখন খেলায় মগ্ন, তখন সে তাদের ধরার জন্য তন্ত্রমন্ত্র শুরু করল। হঠাৎ বিপদ টের পেয়ে নাগিনী দ্রুত সরে গেল, কিন্তু নাগটি তখনও সেখানে ছিল। সাধু তার শক্তি ব্যবহার করে নিজেকে বেজি রূপে বদলে ফেলল, আর নাগটি সাপের রূপে রইল। তারপর শুরু হলো ভয়ঙ্কর লড়াই। বেজি আর সাপের সেই যুদ্ধ জঙ্গলের নীরবতা ভেঙে দিল। লড়াই করতে করতে দুজনেই আবার মানুষের রূপে ফিরে এল। রাগে ফুঁসতে ফুঁসতে নাগ তার মুখ থেকে আগুন ছড়ে দিল সাধুর দিকে। সাধুও কম যায় না, সে তন্ত্রশক্তি দিয়ে চারপাশে আগুনের বৃত্ত তৈরি করে দিল। গুহার চারপাশে আগুন জ্বলে উঠল। বিপদ বুঝে নাগ আর নাগিনী সেখান থেকে পালিয়ে গেল। সাধু তখন তার সঙ্গীদের ডেকে বলল, এখানে নাগ আর নাগিনী ছিল, তারা পালিয়ে গেছে, চারদিকে খুঁজে বের করো। লোকেরা জঙ্গলের চারদিকে খুঁজতে লাগলো। এদিকে আহত নাগটি সাপের রূপে এক জায়গায় পড়েছিল। ঠিক তখন এক ভালো মানুষ সেখানে এসে তাকে দেখতে পেল। সে বুঝতে পারল সাপটি আহত। লোকটি সাপটিকে আলতো করে একটি ব্যাগে ভরে জঙ্গলের ভেতরে নিয়ে গেল এবং ছেড়ে দিয়ে বলল, যাও, তাড়াতাড়ি চলে যাও, তোমাকে কেউ যেন ক্ষতি না করে। নাগটি ধীরে ধীরে সরে গেল। পরে নাগ আর নাগিনী আবার এক জায়গায় মিলিত হল, কিন্তু নাগিনী তখন খুব আহত ছিল। ঠিক তখন সেই দুষ্ট সাধু আবার এসে তন্ত্রশক্তি দিয়ে তাদের চারপাশে এক শক্তির বৃত্ত তৈরি করল। কিন্তু নাগ নাগিনীও কম শক্তিশালী ছিল না। তারা নিজেদের শক্তি দিয়ে সেই বৃত্ত ভেঙে বেরিয়ে গেল। এরপর নাগিনী ভাবল, যে মানুষটি নাগকে বাঁচিয়েছিল তাকে ধন্যবাদ দিতে হবে। তাই তারা মানুষ রূপ নিয়ে তার বাড়িতে গিয়ে চাকরের কাজ করতে লাগলো, তাকে সাহায্য করতে লাগলো। কিন্তু সেই দুষ্ট সাধু তাদের খুঁজতে খুঁজতে একদিন সেই বাড়িতেও পৌঁছে গেল। সেখানে নাগিনীর সঙ্গে সাধুর তীব্র তর্ক শুরু হলো। নাগিনীর রাগে বলল, তোরা মানুষ হয়ে এত নিষ্ঠুর কেন? আজ তোকে আমি বন্দি করে নিয়ে যাব। সাধু হেসে বলল, আমার শক্তিকে হালকা করে দেখিস না, আমার মন্ত্রের বিষ ভুলে যাস না। ঠিক তখনই নাগ এসে গেল। সাধু তাদের ধরতে ছুটে গেল, কিন্তু নাগ নাগিনী তাদের শক্তি দিয়ে তাকে ছিটকে ফেলে দিল মাটিতে করে। সাধু বলল, আমি এখনো মরিনি, আবার ফিরব, তখন তোমাদের দুজনের সর্বনাশ করব। এরপর সে অনেক বছর ধরে সাধনা করে আরো ভয়ঙ্কর শক্তি অর্জন করল। একদিন এক বিয়ে বাড়িতে নাগ নাগিনী মানুষ রূপে নাচছিল। হঠাৎ সেই সাধু সেখানে এসে তন্ত্রমন্ত্র দিয়ে তাদের শক্তি বন্ধ করে দিল এবং তাদের ধরে আবার সেই গুহায় বন্দী করে রাখল। কিন্তু নাগ নাগিনী হাল ছাড়ল না। রাতে তারা তাদের সমস্ত শক্তি একত্র করল। হঠাৎ গুহার ভেতর আলো ঝলসে উঠল। শক্তির বিস্ফোরণে তারা বন্দিঘর ভেঙে বেরিয়ে এলো। তারপর তারা সেই দুষ্ট সাধুর সামনে দাঁড়ালো। শেষবারের মতো ভয়ঙ্কর যুদ্ধ হলো। অবশেষে নাগ ও নাগিনী তাদের শক্তি দিয়ে সেই দুষ্ট সাধুকে পরাজিত করল। তারপর থেকে সেই জঙ্গল আবার শান্ত হয়ে গেল। নাগ আর নাগিনী সেই গুহায়ই বাস করতে লাগলো, কিন্তু তারা আর কখনো মানুষের ওপর সহজে ভরসা করত না। আর জঙ্গলের প্রাণীরা সেই কাহিনী আজও গল্প করে, নাগ ও নাগিনীর সাহস আর প্রতিশোধের গল্প।